মধ্যপ্রাচ্যে যুদ্ধের চতুর্থ সপ্তাহে এসে আবারও মিশ্র বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিনের বেলায় যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করলেও রাতেই সামরিক অভিযান গুটিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। এতে পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। ২০ মার্চ হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি কোনো যুদ্ধবিরতি চাই না। প্রতিপক্ষকে যখন প্রায় নিশ্চিহ্ন করা হচ্ছে তখন যুদ্ধ থামানোর কোনো প্রশ্নই আসে না। কিন্তু একই দিনে গভীর রাতে ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, আমরা আমাদের লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি। মধ্যপ্রাচ্য থেকে সামরিক অভিযান গুটিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। ট্রাম্পের এমন অবস্থান পরিবর্তন নতুন কিছু নয়। এর আগেও তেলের দাম ব্যারেল প্রতি $120 কাছাকাছি গেলে দ্রুত যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। পরে আবার সেই অবস্থান থেকে সরে এসে বলেন, সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে। সাম্প্রতিক সময়ে ইরানের দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্রে হামলার পর পাল্টা হামলায় উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়। ফলে তেলের দাম আবার বেড়ে $115 কাছাকাছি ওঠে। বিসমিল্লাহির রহমানির রহিম। টুডে অন 10th May at the time of Fajr. এই পরিস্থিতিতে একদিকে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ গোটানোর কথা বলছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। নতুন করে 3টি যুদ্ধ জাহাজ ও প্রায় 2500 মেরিন সেনা পাঠানোর খবর পাওয়া গেছে। একই সঙ্গে ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপ দখল বা অবরোধের পরিকল্পনাও বিবেচনায় রয়েছে। এবারের লক্ষ্য হলো হরমুজ প্রণালী আবার খুলে দিতে ইরানকে বাধ্য করা। এছাড়া প্রথমবারের মতো ভারত মহাসাগরে অবস্থিত ডিয়েগো গার্সিয়ায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ ঘাঁটিকে লক্ষ্য করে 2টি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এই ঘাঁটি ইরান থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে, যা দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ইরানের অভিযোগ, পারস্য উপসাগরে বেসামরিক ও ব্যক্তি মালিকানাধীন জাহাজেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালিয়েছে। তাদের দাবি, এসব হামলায় 16টি কার্গো জাহাজ ধ্বংস হয়েছে। এদিকে সম্প্রতি ইরানের পাশে থাকার কথা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নওরোজ উপলক্ষে পাঠানো বার্তায় তিনি ইরানকে বিশ্বস্ত অংশীদার হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি সতর্ক করেন, এই সংঘাত পুরো মধ্যপ্রাচ্যকে বড় সংকটে ঠেলে দিতে পারে এবং বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি করতে পারে। освобождения города Волчанск.